বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবির উপর আমল করে স্বামী অথবা স্ত্রীর পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি সবাই করতে পারবেন। এই আমলটি করার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করতে হয়, ইয়া জামিও। আল্লাহ তাআলার এই পবিত্র, এখানে একটি জবর ওঠেনি, আপনারা এখানে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন, ইয়া জামিও। আল্লাহ তাআলার এই পবিত্র নামটি দ্বারাই এই আমলটি করতে পারবেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্বামী দূরে থাকলে কিভাবে করবেন, কাছে থাকলে কিভাবে করবেন। সব কিছুই আমি এই ভিডিওর ভিতরে বলে দিব। স্ত্রী দূরে থাকলে কিভাবে করবেন, স্ত্রী কাছে থাকলে কিভাবে করবেন, সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনারা আলোচনার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা স্বামী অথবা স্ত্রীর পরকীয়া বন্ধ করার জন্য এই জীবনে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, জীবনে একবারের জন্য আমি আমলটি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন। আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো পর নারীর দিকে কোনোদিন তাকাবেও না। পরকীয়া তো দূরের কথা, কাউকেই তার ভালো লাগবে না ইনশাআল্লাহ। এবং আপনার স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে কোনো পুরুষের দিকে তাকাবে না, কারণ আল্লাহ তাআলা এই পবিত্র নামের সাথে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিকভাবে প্রয়োগ করা জানতে হবে। আশা করি এই আমলটি পৃথিবীর যে কোনো ভাই বোন করতে পারবেন, কারণ এই আমলের ক্ষেত্রে কোনো রকম জটিলতা নেই, সবাই করতে পারবেন। একেবারে সহজ একটি আমল। এই আমলটির প্রয়োগ করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম রয়েছে। 3টি নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। আপনারা এর মধ্যে যে নিয়ম ভালো লাগে সেই নিয়মেই আপনারা এই আমলটিকে করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই জীবন থেকে, সারা জীবনের মতো আপনার স্বামীর জীবন থেকে অথবা আপনার স্ত্রীর জীবন থেকে পরকীয়া বিষয়টি উঠে যাবে, কারণ আল্লাহ তাআলা তার মস্তিষ্ক, তার কাল্ব এবং তার অন্তরের মধ্যে এমন হেদায়েত ঢেলে দিবেন, তার কাছে এটি ঘৃণার বস্তু মনে হবে, খারাপ লাগবে, কোনো মতেই সে পরকে কোনোদিন লিপ্ত হতে পারবে না। আর এই আমলটি করার সাথে সাথে এই নামের সাথে নিযুক্ত ফেরেশতাদের দায়িত্ব হয়ে যাবে আপনার স্ত্রী এবং আপনার স্বামীকে সারা জীবনের জন্য পরকীয়া থেকে মুক্ত রাখার জন্য। এই আমলটি করার ক্ষেত্রে আপনি যেটি করবেন, পাক পবিত্র হয়ে ওযু করে তারপরে আমলটি করবেন। এখন যাদের স্বামী অথবা স্ত্রী দূরে রয়েছে তারা কিভাবে করবেন? স্বামী অথবা স্ত্রীর ছবি আপনি সামনে নেবেন। সামনে নেওয়ার পরে আগে পরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার এই যে পবিত্র নামটি দেখতে পাচ্ছেন, ইয়া জামিও, আল্লাহ তাআলার এই পবিত্র নামটিকে 101 বার পাঠ করবেন। এরপর বলবেন, হে আল্লাহ, তোমার এই পবিত্র নামের গুণে আমার স্বামী অমুকের ছেলে অমুকের অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুকের পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করে দাও, তার জীবনে যেন আমি ছাড়া আর কেউই না থাকে। এই কথা বলে আপনি ছবির মধ্যে ভালো করে তাকাবেন। তাকিয়ে আপনি চিন্তা করবেন, এমনভাবে ফু দিবেন, মনে করবেন যে আপনি কল্পনার রাজ্যে আপনি এমনভাবে ফু দিচ্ছেন, এই ফু বাতাসগুলো, নিঃশ্বাসগুলো আপনার স্বামী অথবা স্ত্রীর নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে ঢুকতেছে। এটি আপনি মনে মনে চিন্তা করে 7টি ফু দিবেন। তার আগে আল্লাহ তাআলার পবিত্র নামটিকে 101 বার পাঠ করবেন। এরপর আপনারা যারা স্বামী অথবা স্ত্রী কাছেই থাকে কিন্তু পরকীয়া বন্ধ করতে পারেন না, তাদের ক্ষেত্রে যখন সে ঘুমন্ত থাকবে তখন আপনি যেটি করবেন, আপনি চুপি চুপি এই নামটিকে 101 বার পাঠ করবেন। তারপরে যেভাবে বললাম এই কথাগুলো বলে আপনি এমনভাবে নিঃশ্বাসটা ফেলবেন যাতে করে তার নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে। আরেকটি নিয়ম স্বামী অথবা স্ত্রী যে জামা কাপড় পরে সেই জামা কাপড়ের পরে আপনি 101 বার পাঠ করে আপনি এই নামটি পাঠ করে ফু দিবেন। এই 3টি নিয়মের যে কোনো একটি নিয়ম আমল করতে পারবেন, তবে আমলটি আপনাকে একাধারে 3 দিন করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আল্লাহ তাআলার রহমতে বাধ্যতা হবে, পরকীয়া তো বন্ধই হবে, আপনার কথা উঠবে এবং বসবে। আল্লাহ তার ভিতরে এমন হেদায়েত ঢেলে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।